ব্যাংক তো আমরা জানলাম, ব্যাংক কয় প্রকার, কি কি তার কার্যাবলী এবার আমরা জানব। সব ব্যাংকের কার্যাবলী আমাদের এখানে আলোচ্য বিষয় নয়। মূল যেটা আমরা জানব, যেটা আমরা চোখের সামনে দেখতে পাই, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক। বাড়ি থেকে বেরোলেই প্রচুর বাণিজ্যিক ব্যাংক বা বেরোনোর সময়ই অনেক বাণিজ্যিক ব্যাংকের দেখা আমরা পাই বা রাস্তায় আস্তে আস্তে পাই। তাহলে সেই বাণিজ্যিক ব্যাংকগুলো যে তৈরি হয়েছে তারা মূলত কোন কাজের জন্য তৈরি হয়েছে সেইটা আমরা জানি। তাহলে প্রশ্ন দেয় পরীক্ষায়, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলি আলোচনা কর। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, ঠিক আছে না? তাহলে ব্যাংক কাকে বলে যা বলেছিলাম তার সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের মিল আছে। তাহলে আগে আমরা জেনে নেই বাণিজ্যিক ব্যাংক কাকে বলে। না, যে সমস্ত ব্যাংক মানুষের কিটা সংগ্রহ করে, আমানতরা গ্রহণ করে, কিসের সাপেক্ষে? নির্দিষ্ট সময় অন্তর বা নির্দিষ্ট মেয়াদ অন্তর বা চাইবা মাত্র অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিতে, এবং সেই টাকাকে কাজে লাগিয়ে বা সেই আমানতকে কাজে লাগিয়ে যারা ঋণ নিতে চায় তাদেরকে ঋণ প্রদান করে এবং নির্দিষ্ট সময় মেয়াদ অন্তর তাদের কাছ থেকে আসল সুদ সমেত ফেরত নেয়, সেই ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে আমরা বলবো বাণিজ্যিক ব্যাংক। ক্লিয়ার? তাহলে এরকম বাণিজ্যিক ব্যাংকে আমরা বলেছি কোনগুলো? পিএনবি হতে পারে, এসবিআই হতে পারে, প্রত্যেকেই এই ধরনের কাজগুলো করে। তাহলে আমরা প্রথম যেটা জানবো বা প্রথম যে পয়েন্টটা আলোচনা করব সেইটা হচ্ছে কি, 1 নম্বর, জনগণের আমানত গ্রহণ। আমানত গ্রহণ। তাহলে হোয়াট ইজ আমানত? আমানত মানে আমরা প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকেই আমরা ভোগ করার পর একটা অংশ সঞ্চয় বা সেভিংস করি, সেই সেভিংসটা আমরা কোথায় নিয়ে আসি? না, ব্যাংকের কাছে নিয়ে আসি। ব্যাংক কি করে? সেই সেভিংসটা, মানে আমাদের যে সেভিংসটা সেইটা গ্রহণ করে এবং আমাদের নামে একটা কি খুলে দেয়? অ্যাকাউন্ট খুলে দেয়। তাহলে অ্যাকাউন্ট খুলে দেওয়া মানে কি? অ্যাকাউন্ট খুলে দেওয়া মানে কি? তার নামে একটা কি খুলে দেয়? তার নামে কি করে দেয়? অ্যাকাউন্ট মানে কি? অ্যাকাউন্টের আসল উদ্দেশ্য আমানতের খাতা খুলে দেয়। সহজ কথায় আমানতের খাতা। অ্যাকাউন্ট তো আমরা জানি যে তাকে খুলে দিচ্ছে, বাট অ্যাকাউন্টার মানে কি? না, আমানতের খাতা খুলে দেয়। এবং সেই খাতা খুলে দিয়ে কি করে? না, সে যে টাকাটা দিতে চায় তার কাছ থেকে গ্রহণ করে ওর মধ্যে, ওই খাতার মধ্যে জমা করে দেয়। বাট ওকে কি দেয়? ওকে হয় চেক দিতে পারে বা একটা রিসিট কপি, মানে যার মাধ্যমে সে টাকাটা তুলতে পারে। এই যে টাকাটা তোলার প্রসেস, ওই ব্যক্তি কি করতে পারে? চাইবা মাত্র টাকা ফেরত পেতে পারে যদি কোন অ্যাকাউন্টে টাকা রাখে, কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখে, বা সেভিংসেও যদি টাকা রাখে, সেভিংসেও চাইলে কিছুটা টাকা তুলতে পারে। আর যদি মধ্যমেয়াদী, ধরো 5 বছরের জন্য রাখলো, 3 বছরের জন্য রাখলো, এখন ভাঙানো যায়, বাট যে সুদরা দেবে বলে ঠিক করেছিল সেই সুদরা পাবে না, তার থেকে কম সুদ পাবে। কারণ তুমি যে তোমার সঙ্গে চুক্তি হয়েছিল তুমি 5 বছর পরে তুলবে, তার আগে তুলে নিচ্ছ, মানে নিশ্চয়ই তোমাকে ওই ইন্টারেস্টটা দেবে না। তাহলে এই যে কাজটা ব্যাংক তোমার সঙ্গে করছে বা যে জনগণের সঙ্গে করছে, সেইটাকে বলবো জনগণের আমানত গ্রহণ। 2, ঋণ প্রদান বা ঋণদান। ব্যাংক কি করে? না, কেবল জনগণের টাকা কি তুলে নিয়ে এসে ফেলে রেখে দেবে? তাহলে যদি ব্যাংকেই ফেলে রেখে দেয় তাহলে তার নিশ্চয়ই ডিম পাড়ার ক্ষমতা নেই টাকার, যে সেটা বাড়বে। আর সে যদি না বাড়ে তাহলে ব্যাংকে যারা কাজ করছে, ব্যাংকের যে অফিসগুলো ভাড়ায় নেওয়া আছে, তার যে ইলেকট্রিক বিল, তার যে ইন্টারনেট বিল, সেগুলো কোথায় থেকে আসবে? কেউ কি দিয়ে যাবে যে ব্যাংক তুমি খুলে রেখেছো, তুমি টাকাটা নিয়ে ওইখানে ফেলে রাখো, আমরা সেই টাকাটা তোমরা যা যা খরচ করছো বা তোমাদের যারা স্টাফ আছে তাদের স্যালারি দিয়ে যাবো? এরকম হয় না। তাহলে ব্যাংক কি করে? না, ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কি কাজ? না, ব্যাংক যেমন টাকাটা গ্রহণ করে তেমনি এমন অনেক মানুষ আছে, কেউ বিয়ের অনুষ্ঠান হবে তার টাকা লাগবে, কেউ হয়তো একটা জায়গা কিনবে তার লোন লাগবে, কেউ হয়তো একটা শিল্প প্রতিষ্ঠান তৈরি করবে, বা কেউ হয়তো একটা প্রজেক্ট তৈরি করবে তার জন্য টাকা লাগবে।
এরকম বিভিন্ন বিষয়ে মানুষের টাকা লাগতে পারে। সেই টাকার জন্য ব্যাংকের কাছে কে করবে না, ওই ব্যক্তি আবেদন করবে। আবেদন করলেই কি সবাইকে টাকা দিয়ে দেবে? না। ব্যাংক কি দেখে, তার কাছে কিছুটা মর্টগেজ রাখে। কেন? সে যদি ওই লোনের টাকা ফেরত দিতে না পারে তাহলে ওই মর্টগেজের থেকে টাকা সংগ্রহ করবে। তাই ব্যাংক মর্টগেজ কিছু না কিছু রাখে। তো ব্যাংক কিভাবে লোন দেয় না, ব্যাংক জনগণের কাছ থেকে যে আমানতটা সংগ্রহ করেছিল সেই আমানতের ওপর, মানে চলতি আমানতের ওপর ব্যাংক কী করে না, লোন দিতে পারে। লোন যেটা দেয় সেই লোনটা কি হয় না, একটা সময় বাদে তার যা প্রতিশ্রুতি ছিল আসলটা তো ফেরত দেবেই, তার সঙ্গে একটা সুদ ফেরত দেয়। যে সুদরাই কি হয় না ব্যাংকের ইনকাম। সেই সুদ থেকেই ব্যাংক আবার যার কাছ থেকে টাকা নিয়েছিল তাকে অনেকটা কম হারে দিয়ে তার টাকাটা মেটানোর চেষ্টা করে। আর এক্সট্রা যে টাকাটা ওইটাই কিন্তু ব্যাংকের ইনকাম। ব্যাংক ওই টাকা দিয়ে কি করতে পারে, এই যে খরচগুলো বললাম সেগুলো মেটাতে পারে। এবং ব্যাংকের যে প্রোডাক্টিভ অ্যাসেট আছে, আনপ্রোডাক্টিভ অ্যাসেট আছে, অনেক কিছু আছে, সেই জায়গাগুলোকে বাড়ায় এই ইনকাম দিয়ে। কি তাহলে সেকেন্ড কাজ কি হচ্ছে, ঋণ প্রদান করা। 3 নম্বর কি বলছে, আন্তর্জাতিক বাণিজ্যেও সাহায্য করে। কিভাবে করে না, আন্তর্জাতিক বাণিজ্যে সাহায্য করে ব্যাংকের মাধ্যমে। কি হয় না, বৈদেশিক মুদ্রা যেটা বললাম সেই বৈদেশিক মুদ্রা লেনদেনের কাজ হতে পারে, বা টাকা ভাঙানোর যে কাজ সেটাও হচ্ছে যে